ফকিন্নি মার্কা ব্র্যান্ডের সাথে কাজ করি না, যারা আমাকে একটা দিবে কাস্টমারকে আরেকটা দিবে। আমি এরকম ধরনের কোনো ক্রিম দেখাই না যেটা দিয়ে সাইড ইফেক্ট হবে। আপনার যদি ট্যালেন্ট না থাকে তাহলে তো আপনাকে সম্পর্কের বাইরে অন্যভাবেই ডাকবে। ফুড পান্ডাতে ফুড অর্ডার করলে আধা ঘন্টার মধ্যে 20 মিনিটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, বাট আমরা পুলিশকে কল করলে সেই কিসের জন্য এতক্ষণ পরে আসতেছে। দর্শক সবাইকে দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিবারের ন্যায় এবারও আমরা উপস্থিত হয়েছি আজকে একজন বিশেষ অতিথিকে নিয়ে। নিরপেক্ষর আজকের এই আয়োজনে আপনাকে স্বাগতম। কেমন আছেন? থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এন্ড অবভিয়াসলি আমি অনেক খুশি। প্রথমেই জানতে চাইবো যে আসলে আপনার নাম, এই আকর্ষণীয় একটা নাম লিটল পাই পিয়াসা, এটা আসলে কেন? এটা অ্যাকচুয়ালি আমার বড় বোনের যে পেজের নাম সেটা হচ্ছে মধু পাই পিয়াসা। সো মধু ওর রিয়েল নাম, সো পাইটাও মিষ্টি অর্থে অ্যাড করেছিল, আর আমি যেহেতু ওর ছোট সেহেতু আই থট লিটল সাথে পাই লাগাই দিয়ে ওকে লিটল পাই পিয়াসা এমনি কন্ট্রাস্ট করে আর কি মেক করা হয়েছিল। আপনার ডাক নাম কি? আমার ডাক নাম হচ্ছে পিয়াসা। শুধু পিয়াসা? শুধু পিয়াসা। এটা কি হচ্ছে আকিকা দেওয়ার নাম? হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি পুরো নাম সাদিয়া দেওয়ান পিয়াসা। সো সাদিয়াটা একটু কমন লাগে, দ্যাটস ওয়াই পিয়াসা পছন্দ করি। এই প্রফেশনকে আপনি কিভাবে দেখতে চান? এই প্রফেশনটা আমার কাছে অনেক কমফোর্টেবল লাগে, কজ এটাতে আমি নিজের মতো করে আমার ভিডিওগ্রাফার, আমার এডিটর, আমি নিজে আমার কন্টেন্টগুলো চিন্তা করতেছি। টোটালি এটা আমার চোখের সামনে দিয়ে মেক হচ্ছে। সো আমি কিভাবে আমাকে প্রেজেন্ট করব মানুষের সামনে ওইটা আমার উপরে। সো আরেকজনের কাছে আমি এভাবে ছেড়ে দিতে পারতেছি না যে আমাকে এইভাবে শো করতেছে ওইভাবে শো করতেছে। দ্যাটস আমার কাছে কমফোর্টেবল লাগে অ্যাকচুয়ালি। আমরা শুনি যারা ব্র্যান্ড প্রমোটিং এই পেশার সাথে যুক্ত আছেন তারা কিন্তু কখনো টাকা দিয়ে কিনে কোনো পোশাক পরে না, এটা সত্য? না, এটা মিথ্যা কথা। এই যে আমাদের বারিশা হক আছেন, আমাদের এই বর্ষা চৌধুরী আছেন, আরো অনেকেই আছে, অনেকের নামই বললাম। তারা তো বলে যে আমি 2 লাখ টাকা, এই যে আজকে যে ড্রেসটা পরে এসেছি এটার দাম 2 লাখ টাকা, আমি কিন্তু টাকা দিয়ে কিনি নাই। এটা আসলে কি সত্য না মিথ্যা? এটা অ্যাকচুয়ালি সত্য কথা। ব্র্যান্ডরা হচ্ছে স্পন্সর করে যেন ওদের প্রোডাক্টটা মানুষজন দেখে, বাট এটার মানে এই না যে একদম ফ্রিতে চলাফেরা করতেছি বা কিছু। অবভিয়াসলি আমার নিজের ফ্যাশন যে সেন্সটা আছে এটাকে গ্রো করতে হলে আমার ওই ধরনের ড্রেসেস পারচেস করতে হবে। এটা একটা ব্র্যান্ড দিল আর আমি পরে ফেললাম, এটা আমার ফ্যাশন সেন্স না। সো ইয়া, ব্র্যান্ডেড ড্রেসগুলো ভালো, যেগুলো ভালো ওইগুলোই প্রমোট করছি, বাট আমার নিজেরও সেন্স আছে ফ্যাশনের, ওইটার জন্য এক্সট্রা করে আমার ড্রেসেস কিনতে হয়। তার লেখাপড়া কোথায় এবং বেড়ে ওঠা কোথায়? আমার বেড়ে ওঠা হচ্ছে মিরপুরে। ছোট থেকে আমি মিরপুরে, আমি শহীদ পুলিশ স্মৃতি কলেজে হচ্ছে স্কুল আমার কমপ্লিট করেছি। কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, অ্যান্ড এখন আর কি আইইউবিতে ক্লাস স্টার্ট করব। মানে টোটালি ক্যান্টনমেন্টের স্কুল কলেজগুলোতে আমার পড়া হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে কোনো পরিকল্পনা নাই আমার। আমি জাস্ট যেটা চলতেছে, যে প্রসেস চলতেছে, আমি প্রসেসে বিলিভ করে করে ওইভাবে চলতেছি। বাসার লোকজন আমাকে আইডিয়াস দিচ্ছে ভালো ভালো, আমি ওইটা নিচ্ছি। সো ইয়া, এইভাবেই আমি এনজয় করতে চাই, অনেক অনেক বেশি হ্যাপি থাকতে চাই, সবাইকে নিয়ে হ্যাপি থাকতে চাই। আমার অনেক আগ্রহ থাকে মানুষের, আপনার যারা ভক্ত আছে, যারা আপনাকে দেখে সব সময়, আপনার ফলোয়ার্স, তারা কিন্তু অনেক সময় জানার আগ্রহ জানায় যে আসলে আপনার কত টাকা ইনকাম। আমার ইনকামটা তো আমি বলবো না, আর এটা টোটালি ডিপেন্ড করে, এক এক মান্থে এক এক রকমের থাকে। আর চাইলে বয়সটা বলতে পারি, বাট ইনকাম বলবো না। এটা কি ওই যে ইনকাম ট্যাক্স ফেসে যাবেন? না না, ফেসে যাওয়ার মতো কিছু না। আমি তো ইলিগাল কোনোভাবেই আমি টাকা ইনকাম করতেছি না। আমার ভালো লাগে না বলতে, এটা কাইন্ড অফ শো অফ লাগে। অনেকে অনেকভাবে শো অফ করতে চায়, এত টাকা অত টাকা, বাট আই ডোন্ট লাইক দিস শিট। জামাল শিকদার, আমি চেহারা বেচে খাই, আমি আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করব, আমাকে এই কয় টাকা দিতে হবে, এরকম হয় না অনেক সময়? হ্যাঁ, আমি তো অবভিয়াসলি আমি টাকা ছাড়া কেন একজনকে প্রমোট করে দিব। প্লাস আমার প্রমোট করার মেন উদ্দেশ্যটা থাকে হচ্ছে ওদের প্রোডাক্টটা ভালো নাকি এটা দেখে তারপর আমি ওইভাবে যাচাই করে তারপর একটা প্রোডাক্ট প্রমোট করি। আর এটাতে কত টাকা নিচ্ছি এটা বলা যাবে না, এক একটাতে এক এক রকম নেওয়া হয়, প্লাস এক একটার এফোর্ট এক এক রকম থাকে। এই প্রফেশনকে আপনি কোথায় দেখতে চান? অবভিয়াসলি আমি ভালো একটা পর্যায়ে দেখতে চাই, প্লাস যারা মানে আমি চাই সবাই যেন একদম রিয়েল রিভিউ দেখ, সবাই ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করুক, যেটা একদম অথেন্টিক ওই জিনিসটা যাচাই করে সবাই ভিডিও মেক করুক। আমার এই জিনিসটা চাওয়া।
এবার ঈদে কিন্তু বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে ঈদকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে। সিনেমার ট্রেইলার বা কোনো সিনেমা দেখা হয়েছে কিনা? না, এই পর্যন্ত কোনো সিনেমা দেখা হয় নাই। বাংলা ছবি অ্যাকচুয়ালি অনেকদিন ধরে দেখা হয় না আমার। আমাদের বাংলাদেশের কোনো চিত্রনায়ক আপনাকে অফার করলো যে একটা সিনেমায় কাজ করবেন, আপনি করবেন কিনা? সিনেমাতে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই, বাট যদি আমার কমফোর্ট জোনের মধ্যে থেকে কেউ অফার করে তাহলে ওকে। আচ্ছা, আমরা একটু একটু ফিরে আসতে চাই, মানে অবসর সময় কি করেন? অবসর সময় আমি ফোন স্ক্রলিং করি, খাওয়া দাওয়া করি, আর হচ্ছে আর হ্যাঁ, ভিডিও এডিট করি। আচ্ছা, আমি আপনার পছন্দের খাবার কি? আমার পছন্দের খাবার নেহারি পছন্দ আমার অনেক। শুধু নেহারি? নেহারি, নান, তারপর হচ্ছে কাচ্চি, হ্যাঁ এগুলো আমার পছন্দের খাবার। পছন্দের পোশাক? আমার পোশাক সবই পছন্দ, ম্যাক্সিমাম দেশি পোশাক পছন্দ বেশি। আমাদের দেশে হচ্ছে পাকিস্তানি ড্রেস মেক করা হয়, এটা হচ্ছে ফেক পাকিস্তানি ড্রেস মেক করা হয়, দেখতে রিয়েলটার মতো, বাট অ্যাকচুয়ালি মানে সেম টু সেম না, একদম মাস্টার কপিও না, আর একটু লো কোয়ালিটির। এবার ভারতের থেকে আমরা আনতে পারি নাই বলে কি আমাদের হ্যাঁ, চাহিদা না নাকি এটা? পাকিস্তান থেকেও কোনো ড্রেস আসে না এবার বাংলাদেশে। টোটালি যেই কয়টা ড্রেস ছিল যা ছিল সব কপি প্রোডাক্ট ছিল। সো ইয়া, আর ইন্ডিয়ার থেকে ড্রেসগুলো এখন তেমন মানুষজন পছন্দ করতেছে না, যাচ্ছে ইন্ডিয়ার গুলো তেমন করতেছে না। বিভিন্ন ব্যাপারে মানুষের আগ্রহ থাকতে পারে এবং মানুষ বলে যে এই সম্পর্কর বাইরেও কিছু জিনিস আছে যে নাইলে মানুষ ডাকে না, এটা কি আপনি কিভাবে দেখেন? না, এরকম কোনো কিছুই না। আমি কি মিন করেছি আপনি বুঝছেন? হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড। আপনার যদি ট্যালেন্ট না থাকে তাহলে তো আপনাকে সম্পর্কের বাইরে অন্যভাবেই ডাকবে। ট্যালেন্ট থাকলে আপনাকে এমনিই ডাকবে। এখানে আপনার যে ব্র্যান্ডের সাথে কাজ করার জন্য কিছু করতে হবে এরকম কোনো কিছুই না। আপনি ব্র্যান্ডরা যা চাচ্ছে আপনি ওই অনুযায়ী যদি ব্র্যান্ডকে কিছু দিতে পারেন, অবভিয়াসলি আপনার ভিডিওস আর কি, ওই অনুযায়ী ভিডিও যদি দিতে পারেন তাহলে অবশ্যই ব্র্যান্ড আপনার সাথে কাজ করবে। আর ব্র্যান্ডরা এরকম না, আই ডোন্ট নো এরকম কারা করে, যারা করে তাদেরও এরকম করাটা ঠিক না, তাহলে অনেক ভালো ভালো যারা ট্যালেন্টেড মানুষ আছে ওরা আরেকটু প্লেস পাবে। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে যে যারা এই প্রফেশনে আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ কেউ নিবেও না, বললে জাস্ট শুনবে, শুনে বলবো ওকে ঠিক আছে, হ্যাঁ আজকে থেকে এরকম করবো না। আমি নিজেও এরকম, আমাকে আম্মু পরামর্শ দেয় আজকে 10টা বাজে ঘুমাবা, তারপরের দিন আমি আবার রাতে 3টা বাজে ঘুমাই। সো নিজের যেটা ভালো মনে হয় ওইটা করাই বেটার, পরামর্শ এগুলো আমি বিলিভ করি না। না, সেটা তো আপনি করতেই পারেন, কিন্তু আপনি তো একটা জায়গায় এখন আপনার 4টা 5টা কোম্পানির সাথে কাজ করছেন কন্টিনিউ, তো অনেকে কিন্তু আপনাদের দেখেও আসার চেষ্টা করতেছে না এই প্রফেশনটা যাই, বা এটা একটা শিল্প, একটা ইন্ডাস্ট্রি হোক, এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়। কিছু না, এটা কোনো প্রফেশনও না, এটা একটা শখের বসে আমি স্টার্ট করেছিলাম, আমার বড় বোনের সাথে দুষ্টামি করতাম, এন্ড স্টিল এটা শখের বসেই চলতেছে। আমার কিন্তু মেইন পড়াশোনা থেকে আমি জব করব অথবা বিজনেস করব, হোয়াট এভার যাই করি, ওইটা আমার লাইফ, এটা আমার শখের বসে করা। তো এটা আমার শখ, এটা কোনো প্রফেশন বা এরকম কিছু না। আচ্ছা, মনে করেন আপনি একজন ব্র্যান্ড প্রমোটার, আপনি একটা ক্রিমের পক্ষে ছাপাই গাইলেন, ক্রিমটা আমি কিনলাম, কিনে আমি ক্রিমটা মাখলাম, আমার এখানে সমস্যা হলো, সাইড এফেক্ট হলো, সেই দায়ভার কি আপনি এড়াতে পারেন? আমি এরকম ধরনের কোনো ক্রিম দেখাই না যেটা দিয়ে সাইড ইফেক্ট হবে। আপনি চাইলে স্টাডি করতে পারেন, আমার টোটাল পেজ দেখতে পারেন, আপনি সবগুলো যে কটা প্রোডাক্ট দেখিয়েছি এই পর্যন্ত আপনি ইউজ করবেন, করার পরে যদি কেউ এরকম আমাকে বলতে পারে তখন যে আমি এটার অ্যান্সার দেবো, বাট এই পর্যন্ত এরকম কিছুই হয় নাই, প্লাস এরকম ধরনের ক্ষতিকারক কোনো ক্রিম আমি এই পর্যন্ত কাউকে দেখাই না। আচ্ছা, ক্রিম বাদ দিলাম, মনে করেন একটা পোশাক পাকিস্তানি বা ইন্ডিয়ান বলে বেচলো, আপনাকে দেখাইলো, আপনি যখন লাইভ করলেন বা এটাকে নিয়ে প্রমোট করলেন তখন তাকে অরিজিনালটা দেখাইলো তারা, পরবর্তীতে কিন্তু কাস্টমারকে দিচ্ছে একটি বাজে বা এই, তখন কাস্টমার কিন্তু আপনাকে হয়তো ইয়া করতে পারে, বা এই দায়ভার আপনি এড়াতে পারেন কিনা? না, অ্যাকচুয়ালি এই টাইপের ফকিনি মার্কা ব্র্যান্ডের সাথে কাজ করি না, যারা আমাকে একটা দিবে কাস্টমারকে আরেকটা দিবে। অবভিয়াসলি যারা সুন্দর প্রোডাক্ট দিচ্ছে আমাকে, যাদের ওই অ্যাবিলিটি আছে যে সব জায়গায় এই প্রোডাক্টটাই যাবে, আমি তাদের সাথেই দেখে দেখে কাজ করি, যে আসতেছে তার সাথেই কাজ করতেছি, দেখতেছি যে আসলে আপনাদের প্রোডাক্ট কেমনই আছে, ওদের একটা দুইটা শোরুম আছে ভালো ভালো জায়গায়,
পিপল ওদেরকে ট্রাস্ট করতেছে, অনেক আগে থেকে ওরা আছে, প্লাস ওরাও আমাকে দেখে যে আমি আমি আমার কতটা ভালো গুণ আছে, কিভাবে আমি ওদের প্রোডাক্টটাকে কিভাবে দেখাচ্ছি। সো দুইজন একসাথে এইভাবে মিলেমিশে আর কি, মানে যেটা ভালো ওইটাকে শো করার ট্রাই করি। একজন সফল নারী উদ্যোক্তা হতে হলে তার মধ্যে কি কি গুণ থাকা দরকার বলে আপনি মনে করেন? একটা মানুষের বোঝা উচিত কিভাবে একটা ভালো প্রোডাক্টকে মানুষের কাছে শো করা যায়, কিভাবে সেল করতে হয়। সো এই জিনিসটা আর কি মাথায় থাকা উচিত। ইটস নট লাইক যে কন্টেন্ট করে করতে হবে, লাইভ করে করতে হবে, এক একজনের এক একটা ওয়ে থাকে। সো আমার কাছে মনে হয় যে ইন এ গুড ওয়ে তুমি যদি মানে তোমার প্রোডাক্টকে সেল করার ওয়ে নিজে মেক করতে পারো, ওইটা বেটার, ওইটা তোমার জন্য কাজে দিবে। পিয়াসা কি গান শুনে? মোটামুটি কোন ধরনের গান শুনে? মিক্স, আমি অ্যাকচুয়ালি র্যাপ সং শুনি ম্যাক্সিমাম টাইম, আর যেগুলো হচ্ছে কোনো লিরিক্সই বোঝা যায় না বাট মিউজিক ভালো, এরকম টাইপের গান শুনতে পছন্দ করি। মানে এটা শুনে কি মানে নাচানাচি ডিজে এগুলো করা হয় নাকি? এইটাও হয়, আবার মাঝে মধ্যে হচ্ছে অনেক স্যাড থাকলেও আমি মানে কোনো লিরিক্স আমি পারি না বাট আমি ছেড়ে রাখছি। এটাতে হয় কি আমি নিজে গাই না, আর নিজে গাইলে ডিস্টার্ব ফিল হয় আমার মনে হয়, এর জন্য ওরা বাঁচতে থাকে আমি শুনতে থাকি। এমনি কখনো গান গাওয়া হয়? হ্যাঁ গাওয়া হয়েছে, মানে ফান করে গাওয়া হয়েছে। একটু যদি আমাদের নিরপেক্ষ দর্শকের উদ্দেশ্যে যদি একটা লাইন যদি শোনা যেত। না না না, আমি অ্যাকচুয়ালি মানে ওইভাবে প্রিপেয়ার্ড করে আসলে যদি বলা হতো তাহলে প্রিপেয়ার্ড করে আর কি দিয়ে দিতাম। সারা বাংলাদেশে শিশু নির্যাতন, শিশু হত্যা, নারী নির্যাতন, শ্লীলতাহানি ঘটছে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? ফুড পান্ডাতে ফুড অর্ডার করলে আধা ঘন্টার মধ্যে 20 মিনিটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, বাট আমরা পুলিশকে কল করলে সেই কিসের জন্য এতক্ষণ পরে আসতেছে, বা একটা প্রবলেম হলো ওনারা কেন এত লেট করতেছে। তো আমি আর কি মানে টোটালি আমাদের প্রশাসনটাকে আর একটু আমার মনে হয় এটা ডেভেলপ করা উচিত। সো তাহলে এই জিনিসগুলো একদম ঠিক হয়ে যাবে। প্লাস আমাদের দেশের মানুষের মাইন্ডসেট, এই জিনিসগুলোকে একটু চেঞ্জ করা উচিত। মেয়েদের প্রতি মাইন্ডসেট আছে, তারপর অনেক কিছু এমন আছে যেটা আগে হতো এখন হওয়া, মানে এটা এটা নিয়ে বসে থাকলে হবে না, এরকম ধরনের অনেক কিছু আছে। তো এই জিনিসগুলোকে মানুষগুলো নিয়ে সব মানুষকে আপগ্রেড করতে হবে অ্যাকচুয়ালি, আমার মনে হয় সবার মাইন্ডসেট। আপনার অবস্থান থেকে আপনি কি মনে করেন যে এমন একটা শাস্তি হোক, এমন ধরনের শাস্তি হোক যে শাস্তি দেখে আসলে এই ধরনের কাজ আর মানুষ এটা কি কি শাস্তি হতে পারে? আমি লাইক যেমন ধরেন দুবাইয়ে কেউ চুরি করলে হাত কেটে দেওয়া, আমি একদম পক্ষে এগুলো। আমি নিজেও মানে এই ধরনের রুলস চাই। এমনও আছে আমিও মাঝে মধ্যে রোড পার হয়ে যাই তাড়াতাড়ির জন্য, যেটার জন্য আমাকে পানিশ করা উচিত। সো আমার মানে এতটাই স্ট্রিক্ট হওয়া উচিত সবকিছু, যেন সব মানুষ একদম সোজা হয়ে যায়। আমার এরকম মনে হয় এটা এটা হওয়া উচিত, কারণ বাংলাদেশের মানুষজনকে বুঝে কোনো লাভ নাই, ওদেরকে মাইরা কোনো লাভ নাই, ওদের মাইন্ডসেট এত বেশি বাজে হয়ে আছে। সো এই এই মাইন্ডসেট চেঞ্জ করার জন্য প্রশাসন সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে আমার মনে হয়। প্রশাসনের পাশাপাশি তো সামাজিক দায়বদ্ধতা, সামাজিকভাবে সচেতনতা এটা তো বৃদ্ধি অবশ্যই অবশ্যই জরুরি। আপনি আমি বা আমাদের অবস্থান থেকে আমরা কিভাবে মানুষকে সচেতন করতে পারি এ ব্যাপারে যদি আপনি আমি ভূমিকা রাখতে পারি কিনা? সচেতন তো আগে থেকেই করা হচ্ছে, ভিডিওস মেক করা হচ্ছে, ইভেন অনেক কন্টেন্ট ক্রিয়েটরসরাও আছে, অনেক এমন ব্র্যান্ড প্রমোটাররাও আছে যারা রেগুলার খুব ভালো ভালো মেসেজেস দিয়ে যাচ্ছে। ইভেন পশু পাখিকেও অনেকভাবে মানে অত্যাচার করা হচ্ছে, অনেক ভালো ভালো মেসেজ দিয়েই যাচ্ছে। সো এইটাতে অ্যাকচুয়ালি মানে দেওয়া উচিত, বাট কয়জন শুনতেছে আই ডোন্ট নো। সো যেহেতু শুনতেছে না সেহেতু আই থিঙ্ক স্ট্রিক্ট হওয়া উচিত মানুষের উপর। অনেক রেসপন্সিবিলিটিস থাকে, একটা বিয়ে করা মানে শুধু বিয়ে করা না, মানে অনেক কিছু সামলানো লাগে মেবি, আই ডোন্ট নো। সো আমার ওই আমি আমি অনেক বেশি মেসি, আমার এত কিছু সামলানোর কিছু নাই। সো আমার ভাল লাগে না এত কিছু, এটা ওইটা ওইটা করো, এই কাজ করো ওই কাজ করো, ভাল লাগে না। আমি আমার মতো থাকতে পছন্দ করি, দ্যাটস ওয়াই এখন আমার মাইন্ডসেট ওরকম না। শেষ মুহূর্তে দৈনিক নিরপেক্ষ দর্শকদের উদ্দেশ্যে যদি পিয়াসা কিছু বলেন। হ্যালো দৈনিক নিরপেক্ষর সকল দর্শক, আই হোপ তোমরা আমাকে পছন্দ করেছো, এন্ড অবশ্যই দৈনিক নিরপেক্ষ একদম অথেন্টিক নিউজগুলো তোমাদের সামনে তুলে ধরে। প্লাস হচ্ছে আমিও আজকে অনেক বেশি হ্যাপি, ওনাদের হোস্টের বিহেভিয়ার অনেক বেশি রেসপেক্টফুলি উনি আমাকে হ্যান্ডেল করেছেন। তো এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। প্লাস তার পাশাপাশি আমাকেও সাপোর্ট করতে থাকো, আমাকেও লাভ করতে থাকো, প্লাস আমার আমার সাথে দৈনিক নিরপেক্ষকেও লাভ করতে থাকো। তো ইয়া।
আমরা আমাদের দৈনিক নিরপেক্ষর একটি সৌজন্য সংখ্যা আপনাকে উপহার দিতে চাই। দৈনিক নিরপেক্ষর একটি সৌজন্য সংখ্যা আমরা আজকে আমাদের অতিথিকে আমরা উপহার দিলাম। দর্শক, এতক্ষণ যারা দৈনিক নিরপেক্ষর এই আড্ডায় উপস্থিত ছিলেন, আমি এবং আমাদের সকলের প্রিয় পিয়াসার সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নতুন কোনো পর্ব নিয়ে আবারও উপস্থিত হব। দৈনিক নিরপেক্ষর বিনোদন পেজের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর শেষ বলতে যদি আপনি কিছু বলতে চান, ধন্যবাদ দিয়ে, আপনার ধন্যবাদ দিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠানটা শেষ করব। ওকে, অবশ্যই থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং নিরপেক্ষর সাথে থাকার জন্য। অবশ্যই আরো সুন্দর সুন্দর ভিডিও, আরো সুন্দর সুন্দর টক শো নিয়ে এভাবে নিরপেক্ষ চলে আসবে। নিরপেক্ষর সাথে থাকবেন। ধন্যবাদ।